এখন আমরা ফাংশনের দ্বিতীয় সংজ্ঞাটি নিয়ে কথা বলবো। এর আগে আমরা ফাংশনের যে সংজ্ঞাটি দিয়েছিলাম সেটি ছিল সেট নির্ভর, অর্থাৎ দুটি সেটের মাঝে যে সম্পর্ক, এ সেট এবং বি সেটের মাঝে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ককে আমরা ফাংশন দিয়ে প্রকাশ করেছিলাম। এবার সেট নয়, আমরা বরং চলকের সাহায্যে ফাংশনের সংজ্ঞাটা দিব। সো দুটি চলকের ভিত্তিতে আমাদের এই সংজ্ঞাটা আমরা দিব। সংজ্ঞাটি আমাদের বলছে দুইটি চলক বা ভ্যারিয়েবল এক্স ও ওয়াই যা যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে, খেয়াল করো আবারও সম্পর্কযুক্ত, অর্থাৎ কি আমরা ওই যে বলেছিলাম ফাংশন হচ্ছে এক বিশেষ প্রকারের অন্বয়, সেটাই। সো দুটি চলক এক্স ও ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি ও কেবল একটি মাত্র মান পাওয়া যায়, অর্থাৎ এক্স এর যে কোনো একটি মান এক্স এর হতে পারে এবং সেই একটি মানের জন্য ওই যে আমরা এফ এর কথা বলেছি রুল বা নিয়ম, ওই এফ এর মাধ্যমে ওই এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কেবল একটি ও একটি মাত্র মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। অর্থাৎ এখানে আমরা চলকের সাহায্যে ফাংশনের সংজ্ঞা দিচ্ছি। খেয়াল করো এক্ষেত্রে ফাংশনকে আমরা প্রকাশ করছি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এর মাধ্যমে। এর সাথে আমরা অনেকেই আগে একটু দেখেছি বা পরিচিত। এ দ্বারা বোঝায় যে আমরা এক্স এর একটি নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর একটি নির্দিষ্ট মান পাবো। এবং এখানেও ওই যে আমরা সংজ্ঞায় শিখেছি যে এক্স এর কোনো না কোনো মানের জন্য ওয়াই এর অবশ্যই কোনো না কোনো মান পাওয়া যাবে এবং এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মানই পাওয়া যাবে, একাধিক মান পাওয়া যা সম্ভব না। সো এখানে এক্স কে বলা হয় স্বাধীন চলক এবং ওয়াই কে বলা হয় অধীন চলক। যেমন y ইজ ইকুয়াল টু 2x প্লাস 1, এখানে একটি নিয়ম আমরা f অফ x বলছি। এই f অফ x কে আমরা এভাবে লিখতে পারি y ইজ ইকুয়াল টু 2x প্লাস 1, y ও x এর মাঝে সম্পর্ক নির্দেশ করে। যেহেতু y এর মান নির্ভর করছে ফাংশনের উপর, অর্থাৎ আমরা যে রুল বা f এর কথা বলেছি নিয়ম, সেই রুলের উপর, সুতরাং f অফ x, y হচ্ছে f অফ x, y হচ্ছে x এর সেই রুল মেনে চলে, এক্স এর মানের জন্য সেই রুলগুলো মেনে চলে। তো এখন আমরা একে এভাবে লিখতে পারি যে y ইকুয়াল 2x প্লাস 1, সুতরাং যেহেতু y এক্স এর ফাংশন, y ইকুয়াল এফ অফ এক্স লিখি, তো সেখান থেকে আমরা এখানে লিখতে পারি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। অর্থাৎ এক্স এর ফাংশনটায় আমরা দেখতে পাচ্ছি এক্স একটি চলক আছে এবং কিছু সাথে সহগ এবং কিছু ধ্রুবক পদ রয়েছে বা একটি ধ্রুবক পদ এখানে এক রয়েছে। এখানে আমরা আগে যে ফাংশন বর্ণনা করেছিলাম এফ ইজ এ ফাংশন ফ্রম সেট এ টু বি, এখানে যেহেতু এটা একটা পলিনোমিয়াল বা বহুপদী, সুতরাং আমরা লিখতে পারি এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর। এখানে আর হচ্ছে সকল বাস্তব সংখ্যা নির্দেশ করে সেই সেট। সুতরাং আমরা ফাংশনকে তাহলে যেভাবে প্রকাশ করতে পারছি সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স আকারে, এবং এই ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এর একটি নির্দিষ্ট সমীকরণ বা রুল থাকবে যা এক্স ও ওয়াই এর মাঝে, এই এক্স ও ওয়াই এর মাঝে সম্পর্ক নির্ধারণ করে দেবে। এবং এখানেও ওই দুটি শর্তই মেনে থাকবে, যেখানে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি নির্দিষ্ট মান পাওয়া যাবে এবং ওয়াই এর একটি মাত্রই মান পাওয়া যাবে, একাধিক মান পাওয়া সম্ভব না, এবং এক্স এর প্রত্যেকটি মানের জন্য ওয়াই এর কোনো না কোনো মান থাকবে। সুতরাং এখান থেকে আমরা আমাদের ফাংশনের মুখ্য ধারণাগুলো পেয়ে যাই। সো পরবর্তীতে আমরা বিভিন্ন ফাংশন, বিভিন্ন ক্ষেত্র দেখব, যে ফাংশনের বিভিন্ন ক্ষেত্র, যে এই কোন কোন ক্ষেত্রে সম্পর্কগুলো ফাংশন হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে অন্বয় বা সম্পর্কগুলো ফাংশন হচ্ছে না। তো আমাদের সাথেই থাকো।